অবশ্যই জাল নথিপত্র যদি এসে থাকে সেটা তো ইতালি থেকে আসছে, এখানে বাংলাদেশে এসে এটা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা ইতালি থেকেই তৈরি হয়ে বাংলাদেশে আসে। এটাকে আটকাতে হলে আটকাতে হবে ইতালি থেকে, বাংলাদেশে বসে এটা আটকানো পসিবল না। এক্স্যাক্টলি। তাহলে যদি এবং আপনি তো আপনার একজন বৈধ রিক্রুটার, আর রিক্রুটার মিনস যিনি কোম্পানির মালিক তিনি আপনাকে এটা দিচ্ছেন। অবশ্যই তিনি আপনাকে এটা দিচ্ছেন একটি তাদের একটি পদ্ধতি, সঠিক পদ্ধতির মাধ্যমে আপনার হাতে এসে পৌঁছাইছে, তাহলে তিনি আপনাকে জাল নথি দিচ্ছেন না। না, বিষয়টা হচ্ছে জাল নথি যে সবাই পাইছে তেমন না। যদি যে নথি আসছে, ডাউট যেটার মধ্যে আছে সেটার মধ্যে যদি 1% তো জাল থেকে থাকে, তাহলে সেই জাল নথি আপনার মালিকই আপনাকে পাঠাইছে। ওইটা ইতালি থেকে আসছে, মালিক পাঠাক যে মাধ্যমে পাঠাক, আপনি যে মাধ্যমে পাইছেন আপনি তো মালিকের কাছ থেকে পাইছেন। হ্যাঁ, তাহলে মালিক পাঠাইছে। তাহলে এখানে ভিসাটা যদি না হয় সেক্ষেত্রে আপনি দায়ী হবে, আপনাকে দায়ী করা হচ্ছে যে আপনি জাল নথি জমা দিচ্ছেন। কিন্তু যিনি আপনাকে জাল নথি পাঠাইছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা? শোনেন, জাল নথির বিষয়টা হচ্ছে এটা তো আমরা যারা আবেদন করে আছি, তার আবেদনকারী আছি, তাদের ডিসাইড করা পসিবল না এটা জাল না সঠিক না কি। হ্যাঁ, না আমি একটু বলি, সেটা আমাদের দ্বারা সম্ভব না ডিসাইড করা এটা জাল নাকি সঠিক। তা আমরা যেই পারমিটটা পাই আমরা তো মনে করি আমাদের সবগুলোই সঠিক। এখন এটা বের করার এখতিয়ার আছে একমাত্র ইতালিয়ান এম্বাসিডার। ইতালিয়ান এম্বাসি ধরেন জাল নথি পাইলো, জাল নথি পাওয়ার পর, এবং এখন তো নিয়ম এটাও হয়েছে যে যেই নুলাস্তাটা সঠিক হবে তাকেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। এখন তো নতুন নিয়ম হয়েছে। তাহলে নুলাস্তা যদি সঠিক না হয়, নুলাস্তা তো আপনি বানায় নিয়ে যান নাই, আপনাকে ইতালি থেকে পাঠানো হয়েছে, তাহলে আপনার বিরুদ্ধে যে আপনি তো একটা সাজা ভোগ করতেছেন। তাহলে এই সঠিক নুলাস্তা যেন পাঠানো হয় বা জাল নুলাস্তা যেন না আসে, সেই জন্য তো আমাদের সরকারের উচিত তাদের সরকারের উপরে এক ধরনের প্রেসার তৈরি করা, যে এ দায় তোমাদেরকেও নিতে হবে। এই পদক্ষেপ আমাদের সরকার এবং ইতালিয়ান সরকার দুই সরকারকে নিতে হবে এই পদক্ষেপ। এটা আটকানোর জন্য, জাল নথিটা তো বাংলাদেশে ওই দেশ থেকে আসতেছে, এটা আটকানোর জন্য দুই দেশের সরকারকে অবশ্যই এই ধরনের সিদ্ধান্ত নিতে হবে। আবেদনকারীদের পক্ষে সম্ভব না জাল নথি আটকানো, এটা আমাদের একটার মধ্যে পড়ে না। এটা আমাদের সম্ভব না যে এটা যাচাই বাছাই করা। এটা যেভাবে যাচাই বাছাই করা যায় এটা ওই সিস্টেমে ওনাদেরকে ওইভাবে এটা আটকাতে হবে। আর আমরা যদি আবেদনকারীরা জানতাম যে এটা 2 নম্বর অথবা এটা জাল, তাহলে তো আমরা এটা এম্বাসিতে আবেদন করতাম না, জমা দিতাম না। ঠিক আছে, এখন কথা হচ্ছে যেহেতু আমরা অজ্ঞতার কারণে জিনিসটা করেছি, যদিও আমাদের জাল নথি থাকে, তো আমাদের কথা হচ্ছে ইতালিয়ান অ্যাম্বাসিডারের কাছে আমাদের একটা মানবিক আবেদন, যেটা হচ্ছে এখন তো প্রসেসটা আপডেট হয়ে গেছে, এখন তার জাল নথি আপনার জমা করার কোনো সিস্টেম নাই। এটা আমরা যখন আবেদন করেছিলাম তখন ছিল, এখন আমরা আমাদের মধ্যে যদি কোনো জাল নথি থেকেও থাকে সেটা উনি নিষ্পত্তি করে দাও।